সরকারি দপ্তরের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ নিয়ে সেবাবঞ্চিত জনসাধারণ ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে দুদকের ১৭০তম গণশুনানি অনুষ্ঠিত হয় কুমিল্লায়। বুধবার কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে অংশ নেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। কুমিল্লার সব সরকারি দপ্তরের প্রধান ও দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বিক্ষুব্ধরা। এ সময় বিদ্যুৎ, গ্যাস, হাসপাতাল, পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি অফিসের হয়রানির অভিযোগ তোলেন সেবাগ্রহীতারা। উত্থাপিত বেশ কিছু অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত জানায় দুদক। বাক্যবাদ আজ থেকে প্রায় ৩ বছর আগে এই বিল বোর্ড চেঞ্জ করে নতুন গ্রাহক সংকেত কার্ড টাকা দেওয়ার জন্য একটা কার্ড দেয়। ওই কার্ডে আমার নামের পরিবর্তে অন্য নাম চলে আসে। আমরা ওই আবেদনটা মিসিং হওয়ার কারণে ওনার ওই অ্যাকশনটা নিতে পারিনি। তো আমরা ইমিডিয়েটলি ন্যূনতম 7 দিনের মধ্যে, কয়দিনের মধ্যে? তুমি 7 দিন সময়, 7 দিনের মধ্যে উনি ওই দিন আমার মিটারে রিডিং ছিল ৭,১২৩ ইউনিট। পরবর্তীতে আমার বিল করা হলো, দুইটা বিল দেওয়া হয়েছে মিটার বসানোর পরে। একটা তো হলো ৮,২৪০ ইউনিট, আর একটা কাগজ হলো স্যার ৮,১৪০ ইউনিট। এটা অলরেডি বিল করা আছে, এখন ৭,১২৩ ইউনিট অলরেডি কারেক্টেড, এটা সংশোধন করা হয়েছে। উদ্বোধনী বক্তব্যে দুদকের চেয়ারম্যান বলেন, ৫ আগস্ট সৃষ্টির মূল কারণ দুর্নীতি। ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেকের সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন তিনি। আজকে এই যে ৫ই আগস্ট ঘটলো কিংবা বিভিন্ন সময় যে আন্দোলন হচ্ছে, এগুলোর মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে সমাজে এক ধরনের অবিচার আমরা লালন করি, এবং আমরা যত ধরনের অবিচার হাত দিই না কেন, প্রত্যেকটা অবিচারের পেছনের যে সিড, যে বীজ, সেটা হচ্ছে দুর্নীতি। তাহলে আমাদের সমাজের আমাদের প্রধান আকাঙ্ক্ষা কি? যে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠিত হোক। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি দুদকের প্রথম গণশুনানি। শুনানিতে 4টি বুথে সেবা বঞ্চিত জনসাধারণ ১৩৯টি অভিযোগ উত্থাপন করেন। এখন কুমিল্লা।